রেডি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প এখন তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো থাকবে, সৎ মার্কা থাকে, অনেক কষ্ট দুঃখে থাকি আমি। নাম আমি কি এক আপু আপনার? আমার নাম বৃষ্টি। বৃষ্টি। ইউটিউব চ্যানেলে কেন আসছেন বোন? আমি অনেক কষ্ট দুঃখে পড়ে এসে সৎ মার জ্বালা যন্ত্রণা, আমি একটা মনের মানুষ চাই। অনেক দুঃখে কষ্টে আছি এখন আমি। আপনার সৎমা বাসায়? হ্যাঁ, সৎ মার বাসায় আপনার মানুষের বাড়িতে কাজ করি, সেলাই মেশিনের কাজ করি আমি। আপনার কোনো ভাই বোন নাই? আমার ভাই বোন নেই, আমার মারা গেছে, বাবা আছে। সৎ মার কাছে থাকি এখন আমি। আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়া শাদী হই নাই। বিয়ে শাদী হয়নি। বয়স চলে কত আপনার? বয়স চলে 20 বছর। 20 বছর। বিয়ে শাদীর প্রস্তাব আসে না? বিয়ে শাদীর প্রস্তাব যতগুলোর জন্য বিয়া করতে পারি না, সৎ মার জ্বালা যন্ত্র খাইতে পারি না, অনেক কষ্ট দুঃখে থাকে। বিয়া করবো কিভাবে, যৌতুক চা মানুষে। আচ্ছা আচ্ছা। আমার দেশের বাড়ি কোথায় বোন? দেশের ভাই রাজশাহী। রাজশাহী। এখন ইউটিউব চ্যানেল থেকে অনেক ব্যক্তি তোমাকে ফোন দিবে, ঠিক মতো কথা বলবা তো? হ্যাঁ ভাই, আজ মনের মতো মাঝে বয়স্ক হইলেও তোর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এখন দেখা যাচ্ছে অনেকের বউ বাচ্চা আছে, বা তাতে অনেকের কোনো অন্য কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অনেক দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন যদি কোনো ব্যক্তি তার বয়স যদি 70-80 হয়, তাতে কোনো সমস্যা নেই, 50 বছর 40 বছর হলে তাতে কোনো সমস্যা নেই। আমি একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার পাশে দাঁড়াবে, আমাকে সেলাই মেশিনের তফিক করে দেবে, সেরকম একটা মনের মানুষ চাইতেছে। তোমার কি এমন নাম্বার আছে? আমার এই মনে মানে বাটাম সেটে কথা বলবো। বাটন সেট। আচ্ছা আচ্ছা। এখন যদি তুমি ইউটিউব চ্যানেলে আসছো, তুমি কি প্রথম আসছো না আগে পরে আসছো? আমি এর আগে একবার এসেছি, আর একবার প্রতিবেদন এসেছি। অনেক কষ্ট, মনের একটা মানুষ পাইনি এখনো। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই বর্ষায় বৃষ্টিপুর কথাগুলো শুনলেন। বৃষ্টিপুর রংপুরের মেয়ে, গৃহস্থ গর্বের মেয়ে। রাজশাহী নিয়ে। রং রংপুর রাজশাহীর মেয়ে ইউটিউব চ্যানেলে আসছে খুব কষ্ট করে, মনের মানুষের জন্য। খুব অভাবের তারা স্বপ্ন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। রোজার দিন অনেক সময় না খায়ও সে রোজা রাখে, অনেক সময় না খায় সে না খেয়েও থাকার অভ্যাস তার হয়ে গেছে এখন, কষ্টে কষ্টে। পেটের ক্ষুধা থাকলে তো ঘুম হয় না। তা যাই হোক, প্রিয় দর্শক, এই বৃষ্টিপুর কথাগুলো আপনারা শুনলেন। বৃষ্টিপুর প্রতি যদি কারো মায়া মমতা হয় বা দয়া মায়া হয়, এই আপুর প্রতি আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে চেষ্টা ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।